আজকে ক্লাসটা হচ্ছে আমাদের কম্পিউটারের নাম্বার সিস্টেম। আমরা দেখি যে আমাদের পরিচিত জগতের মধ্যে আমরা কয়রকম নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করি। আমরা যে নাম্বার সিস্টেমে অভ্যস্ত, যখন আমরা একটা সংখ্যা লিখি 85, তো এখানে আসলে আমরা কি বোঝাচ্ছি 85 দ্বারা? আমরা বোঝাচ্ছি এখানে দুটো ঘর আছে, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 80, এবং আমরা জানি যে এই 80 আর এই 5 এই যোগ করলে তখন আমরা ভ্যালুটা পেয়ে যাই 85, রাইট? এই 5 কে আমরা বলি একক স্থানীয় অঙ্ক, 8 কে বলি আমরা দশক স্থানীয় অঙ্ক। এখানে যখন আমরা একটা ভ্যালু দিব 1, সে 1 এর ভ্যালুটা হবে বেসিক্যালি 100, রাইট? তখন এ হচ্ছে 100, এ হচ্ছে 80, এ হচ্ছে 5। তখন 100, 80 আর 5 তিনজন যোগ করলে তখন আমরা 185 ভ্যালুটা পাবো। তাইলে এখানে এই 5, 8 আর 1 এদের ভ্যালুগুলো কিভাবে নির্ধারিত হইল? এই 5 এর সাথে বেসিক্যালি একটা 10 আছে, 10 টু দি পাওয়ার 0। 8 এর সাথেও একটা 10 আছে, 10 টু দি পাওয়ার 1 আছে। এই 1 এর সাথেও একটা 10 আছে, 10 টু দি পাওয়ার 2 আছে। তখন আমরা এই তিনটা যোগ করে ভ্যালুটা পেয়ে যাই। তাহলে কি করলাম আমরা? প্রথম যে ডিজিটটা আছে তার সাথে আমরা 10 টু দি পাওয়ার 0 গুণ দিছি। পরের যে ডিজিটটা তার সাথে আমরা 10 টু দি পাওয়ার 1 গুণ দিছি। তারপরে যে ডিজিটটা তার সাথে আমরা 10 টু দি পাওয়ার 2 গুণ দিছি। এখানে যে আরেকজন থাকতো ধরো 3185, তখন এখানে আমরা এই 3 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার 3 গুণ দিতাম, এটা প্লাস হইতো। তাহলে এই যে সংখ্যা পদ্ধতিটা আমরা লিখলাম, এই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কত? আমরা যাকে ভিত্তি ধরে একটা সংখ্যা লিখতেছি, এই ভিত্তিটা হচ্ছে 10। এই জন্য এই সংখ্যাগুলোকে বলে দশমিক সংখ্যা, মানে 10 ভিত্তিক সংখ্যা। তাহলে পরে আমরা যদি এরকম 10 ভিত্তিক সংখ্যা না লিখে আমরা আরো অনেক কিছুকে ভিত্তি ধরতে পারি। তুমি চাইলে 2, 3, 4, 5 সবকিছুকে আমরা ভিত্তি ধরতে পারি, কিন্তু আমরা মূলত 4টা সিস্টেমে আমরা আমাদের কাউন্টিং সিস্টেম প্রচলিত। তাহলে এটা হচ্ছে দশমিক সিস্টেম। আমরা যদি এই সংখ্যা লিখি 1 0 1 1 0 1, শুধুমাত্র আমরা 1 এবং 0 ইউজ করে যে সংখ্যাটা লিখি তার ভিত্তি হচ্ছে 2। তাহলে এখানের মধ্যে আমাদের দুটো মাত্র ডিজিট, 1 এবং 0। আচ্ছা, আমরা দশমিক সংখ্যা যে লিখি এখানে আমাদের কয়টা ডিজিট? দশমিক সংখ্যা আমাদের কয়টা ডিজিট? 9টা। কেন, শূন্য কি ডিজিট না? তাসমা বলছে 9টা। এলাবো বেশ করে দাও। 10টা ডিজিট, রাইট। 0 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিজিট। সো তাহলে আমরা যদি বাইনারি সংখ্যা যদি বলি, তাহলে বাইনারিতে কয়টা ডিজিট থাকবে? দুটো ডিজিট, 1 এবং 0। তাহলে আমরা যদি একটা বাইনারি সংখ্যা লিখি, একটা ছোট একটা সংখ্যা লিখলাম ধরো 101। এই 101 কে আমরা যদি মনে করি যে আমরা যে দশমিক সিস্টেম নিয়ে কথা বলতেছি সেই সিস্টেম আমরা একে নিয়ে আসবো, এখানে এটার মানে আসলে কি? এই সংখ্যাটা মানে হচ্ছে এই 1 এর সাথে একটা 2 গুণ আছে, 2 টু দি পাওয়ার 0। এই 0 এর সাথে একটা 2 গুণ আছে, এই 1 এর সাথে একটা 2 গুণ। এই 2 এর পাওয়ার হচ্ছে 0, এই 2 এর পাওয়ার 1, এই 2 এর পাওয়ার হচ্ছে 2। আমরা যখন যোগ করে দিব তখন আমরা যে সংখ্যা পদ্ধতি চিনতাম আমাদের সেই পরিবর্তিত সংখ্যাতে কনভার্ট হয়ে যাবে, রাইট? আমি যাব সংখ্যা পদ্ধতি কেমন আমরা কনভার্ট করি সেখানে আমি যাব। তার মানে এই যে আমাদের সংখ্যা পদ্ধতি যে এখানের মধ্যে শুধু 0 এবং 1, এটাকে আমরা বলি বাইনারি সংখ্যা পদ্ধতি। সো এখানের মধ্যে ভিত্তি হচ্ছে শুধুমাত্র 2 এবং আমাদের সংখ্যাটা শুধু 0 এবং 1 দ্বারা ফরমেশন হবে। এরকম 8 কে যদি আমরা ভিত্তি ধরি, যে সংখ্যা আমরা পাবো তাকে বলা হয় অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যাতে মোট কয়টা ডিজিট আছে আমাদের প্রকাশ করার জন্য? অক্টালে কয়টা ডিজিট পাওয়া যাবে? 0 1 2 3 4 5 6 7, 8টা ডিজিট পাওয়া যাবে। সো এই 8টা ডিজিটের পরে কিন্তু তোমার অক্টালের আমাদের কোনো 8 বা 9 বলে কোন ডিজিট নাই। সো 7 এর পরেই আমাদের হয়ে যাবে 1 0, তারপর আবার 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, এরপরে 1 8 বলে কিছু নেই এখানে আমাদের। পরে আমরা
20 পেয়ে যাব। এইভাবে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা একটা সংখ্যাকে প্রকাশ করতে পারি। তাহলে অক্টালের মধ্যে বেজ হচ্ছে 8 আর এখানে মোট ডিজিট হচ্ছে 8টা। এখন তাহলে আমরা কি কি সংখ্যা পদ্ধতি বললাম? 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমরা এখনো কনভার্সন মেথডে যাই নাই, আমরা এখনো জাস্ট সংখ্যা পদ্ধতি কি কি সেটা আমরা এখন সেখানে আছি। তো আমরা যদি 16কে বেস ধরি, যে সংখ্যা পদ্ধতিতে পাওয়া যায় তাকে বলা হয় হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমালের মধ্যে এখানে যথারীতি ডিজিট থাকবে কয়টা? যেহেতু এটা নামই হচ্ছে হেক্সাডেসিমাল, নাম যদি হেক্সাডেসিমাল তাহলে এখানে ডিজিট থাকবে কয়টা? 16টা ডিজিট থাকবে এখানের মধ্যে। সেই ডিজিট গুলো কি কি আমরা একটু দেখি। সেই ডিজিট গুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে এই 9 এর পরে যেটাকে আমরা 10 বলি সেটা হচ্ছে এ। তো এরপরে আসবে আমরা বি, যাকে আমরা বলবো 11। এরপরে আসবে সি, যাকে বললাম আমরা 12। ডি যে হচ্ছে 13। তারপর আসবে আমাদের ই, যেটা হচ্ছে আমাদের 14। এরপর আসবে তাহলে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো এফ মানে এখানে কত? 15, রাইট? যেটাকে আমরা 10 বলতাম সেটা হচ্ছে এখানে এ বলা হয়, যেটাকে আমরা 11 বলতাম সেটাকে এখানে বি বলা হয়, যেটাকে আমরা 12 বলতাম সেটাকে এখানে সি বলা হয়, যেটাকে আমরা 13 বলতাম সেটাকে এখানে ডি বলা হয়, যেটাকে আমরা 14 বলতাম সেটাকে এখানে ই বলা হয়, আর যাকে আমরা 15 বলতাম তাকে এখানে এফ বলা হয়। তাহলে মোট ডিজিট কয়টা হলো? এখানে 16টা ডিজিট। এই 16টা ডিজিটের সাহায্যে আমরা যদি কোনো সংখ্যা লিখি তাকে বলা হয় হেক্সাডেসিমাল ডিজিট। না তাসলিম, আমরা এখনো পুরোপুরি আমাদের মূল পর্বে যাই নাই, আমরা এখনো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি, জাস্ট আমরা এখনো কনভার্সনে ঢুকি নাই। তাহলে আমরা কি কি বললাম? আমরা যেটা বললাম, আমরা যে সংখ্যা দেখি হিসাব নিকাশের জন্য সেটা এই সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি। তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এখানে 10টা ডিজিট থাকে, 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট। তারপর আমরা একটা সংখ্যা পদ্ধতির কথা বললাম যেখানের মধ্যে আমাদের ভিত্তি হচ্ছে 2 এবং শুধুমাত্র 0 এবং 1 দ্বারা সংখ্যাটা ফর্ম হবে। তারপর একটা সংখ্যা বললাম আমরা, এটা ভিত্তি হচ্ছে 8, 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট দিয়ে সেটা ফর্ম হবে। এরপর একটা সংখ্যা বললাম আমরা, যার ভিত্তি হচ্ছে 16 এবং যে 0 থেকে এফ পর্যন্ত 16টা ডিজিট দিয়ে ফরমেশন হবে। তাহলে মোট কয়টা সংখ্যা পদ্ধতি পাইলাম আমরা? টোটাল কয়টা সংখ্যা পদ্ধতি পেলাম? ওকে, আমরা টোটাল 4টা সংখ্যা পদ্ধতি আমরা পেলাম। এখন আসো, তুমি যদি বেসিক কনভার্সন সিস্টেমটা যদি বুঝো তাহলে তুমি যে কোনো কিছুকে তুমি সিস্টেম ওয়াইজ কনভার্ট করতে পারবা। সো আমরা আসো এখানের মধ্যে বেসিক কনভার্সন সিস্টেমটা একটু বুঝি। আমরা প্রথমে আসবো যে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে আসবো। তো আমাদের প্রথম হচ্ছে ডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারিতে আসবো। সো আমরা একটা সংখ্যা লিখলাম ডেসিমাল, ধরো 25। এই 25 ডেসিমাল একে আমরা বাইনারিতে কিভাবে নিয়ে আসবো। তো আমরা 25 লিখলাম। আমরা যেই সংখ্যাতে কনভার্ট করব তার ভিত্তি দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা ভাগশেষগুলো লিখব। আমি আবার বলি, আমরা কনভার্ট করব কিসে? ডেসিমাল থেকে বাইনারি। তার বাইনারি ভিত্তি কত? 2। আমরা যেটাতে কনভার্ট করব সেটা ভিত্তি দিয়ে ভাগ করতে থাকবো। তাহলে আমরা যদি এখানে এই 25 কে 2 দ্বারা যদি ভাগ করি, ভাগফল পাওয়া যাবে কত? 12। ভাগশেষ পাওয়া যাবে 1। এরপরে আমরা 12 কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল পাওয়া যাবে 6, ভাগশেষ 9। এরপর আমরা আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল পাওয়া যাবে 3, ভাগশেষ 9। এরপর আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ কত? ভাগশেষ কত থাকবে এখানে? 1, তাই না? 3 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এবং লাস্ট যে 1 থেকে যাচ্ছে সে 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কোনো ভাগফল পাওয়া যাবে না, ভাগফল 0, ভাগশেষ 1 রয়ে গেল। আমরা কি সিস্টেমটা বুঝতে পারছি? বিশেষ করে আমরা যারা আরসিডি পড়ি না ছোটবেলায়, তারা কি সিস্টেমটা বুঝতে পারছে কিনা?
যারা আইসিটি পড়ে না তারা কি বুঝতে পারছে সিস্টেমটা? তাইলে আমরা যারা পড়ে নেয় আইসিটি বিশেষ করে লাস্টে বুঝো নাই, আচ্ছা আনিকা দেখো আমরা করছি এটাকে, আমরা করছি যেটা সেটা হচ্ছে এখানে বলছে ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে, যেটাতে নিব তার ভিত্তি দিয়ে আমরা ভাগ করব। তাহলে বাইনারি ভিত্তি হলো 2, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব, শুধু ভাগশেষ গুলো লিখবো। তাহলে 25 কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল 12 ভাগশেষ 1। 6 কে ভাগ করলাম আবার, ভাগফল 6 ভাগশেষ 0। 6 কে আবার আমরা ভাগ করলাম, তো ভাগফল হচ্ছে 3 ভাগশেষ হচ্ছে 0। 3 কে আবার 2 দ্বারা ভাগ করলাম, তো ভাগফল 1 ভাগশেষও 1। তুমি আমরা চিন্তা করো, তুমি 3 কে যদি 2 দ্বারা ভাগ করো, তো আমরা 2 একে 2, তাহলে আমাদের ভাগফলও 1 ভাগশেষও 1। এখন 1 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কোনো কি পাওয়া যাবে? কোনো ভাগফল পাওয়া যাবে না, একটা রয়ে যাবে, রাইট? এই ভাগশেষ রয়ে গেল 1। বুঝতে পারছো অনিকা? তুমি 1 কে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগফল পাওয়া গেল না। হ্যাঁ, শর্টকাটটা বলতেছি আগে ভাই, এই শর্টকাট কি রে, আগে বারে লং কাট তারপর শর্টকাট। তাইলে পরে আগে জিনিসটা বুঝো ভালো করে, শর্টকাট পরে আসবে। তাহলে এই 25 এটা হচ্ছে আমাদের ডেসিমাল, সো এটা বাইনারিটা কত লিখলাম আমরা? নিচ থেকে উপরের দিকে লিখবো আমরা। তাহলে কত? 1 1 0 0 1। তাহলে 25 এর বাইনারিতে আমরা কনভার্ট করে ফেললাম। এখানে 10 লিখছে মানে এটা ভিত্তি হলো দশমিক, এই ভিত্তি 2 মানে হচ্ছে এটা বাইনারি, এটা চিহ্ন আর কি, এটা প্রতীক। আচ্ছা, একটা আমরা একটা শর্টকাট বলছিলাম, তাই না? আমি বলছিলাম যে সংখ্যাটাকে আমরা ডানে লিখবো, লিখে এটার অর্ধেক অর্ধেক লিখতে থাকবো। তাহলে 12 কে অর্ধেক করলে 25 কে অর্ধেক করলে কত? 12.5। 12.5 লিখবো না, আমরা শুধুমাত্র 12 লিখবো, তাই না? তো 12 কে অর্ধেক করলে কত? 6। 6 কে অর্ধেক করলে কত? 3। 3 কে অর্ধেক করলে কত? 1.5, তাই না? তো 1.5 লিখবো না, আমরা এখানের মধ্যে 1 লিখবো। আমরা বলছিলাম বিজোড়ের নিচে 1 লেখো, জোড়ের নিচে 0 লিখো। সো বিজোড়ের নিচে 1 লিখো, বিজোড়ের নিচে 1 লিখো, জোড়ের নিচে 0 লিখো, বিজোড়ের নিচে 1 লিখো, জোড়ের নিচে 0 লিখো। তাহলে কত হলো? 11001। আগেও একই জিনিস আসছিল কিনা? 11001। তো তুমি যেমনি করবে রেজাল্ট একই আসবে, রাইট? আমি মেন্টালি এমনি করছিলাম। ঘটনা কি বুঝতে পারছো? আমি ছোট একটা করলাম, তুমি হচ্ছে বড় পারবা। আচ্ছা, এখন আসলে আমরা দশমিক থাকলে আমরা কিভাবে করব? ওকে, তাহলে পরে আমরা একটা কমন এই সিস্টেমটা সব জায়গায় কাজে লাগাবো। সেই সিস্টেমটা শিখলাম কি, আমরা যেটাতে কনভার্ট করতে চাই, আমরা যেটাতে কনভার্ট করতে চাই ওটার ভিত্তি দিয়ে ভাগ করতে থাকবো। যদি অক্টালে কনভার্ট করতে বলতো, আমরা অক্টালের ভিত্তি দিয়ে আমরা ভাগ করতে থাকতাম। আচ্ছা, আগে আমরা এটা অক্টালে না যাই, আগে আমরা হচ্ছে যে বাইনারি ডেসিমাল আগে কাহিনী শেষ করি। আমরা আগে ডেসিমাল বাইনারি কাহিনী শেষ করি, তারপর আমরা অক্টালে যাবো পরে। তো এখন আসো আমরা দশমিক থাকলে কি করব? ধরো 0.375 দশমিক যদি থাকে, তুমি যেটা করবা, এখানে যেরকম আমরা ভাগশেষ নিয়ে কাজ কারবার করছি, এখানে হচ্ছে আমরা কাজ করব পূর্ণাংশ দিয়ে। তাহলে জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি, দেখো। সো আমরা এখানে 0.375 কে আমরা বাইনারিতে নিয়ে যাব। আমরা কিভাবে করব জিনিসটা এখানের মধ্যে দেখো। তো এখানে দেখো, তাহলে আমরা এখন এখানের মধ্যে 2 দ্বারা ভাগ করছিলাম, তাই না? দশমিকের বেলায় আমরা 2 দ্বারা গুণ করব, শুধুমাত্র 2 দ্বারা গুণ করব। তাহলে 0.375 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কত পাওয়া যায়? আমরা এখানের মধ্যে এই 0.375 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কত পাওয়া যাবে? কত পাওয়া যাবে? ওকে, সো আমরা এইদিকে শুধু পূর্ণাংশটা লিখব। ওকে, তো তাহলে আমাদের এখানের মধ্যে 0.375 এটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলে কত পাওয়া গেল? পাওয়া গেল 0.750। তাহলে এটা কোন পূর্ণাংশ পাওয়া গেছে, এটাকে কোন পূর্ণ, এই যে আমাদের এখানের মধ্যে এই জিরো, সেই জিরোটা আমরা এই জিরোটা এইখানে লিখবো। ওকে, তাহলে দেখো আমরা কি লিখলাম, তাইলে এখানের মধ্যে আমরা বামে শুধু পূর্ণাংশটা লিখবো। তাহলে আমাদের 0.375 কে আমাদের কনভার্ট করতে বলা হয়েছে। তাইলে আমরা যদি
0.375 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি পাওয়া গেল 0.750। বুঝা গেল? এই 0.0টা আমি বামে লিখলাম। আচ্ছা, এবার আসো, এবার তুমি 0.750 কে তুমি আবার 2 দ্বারা গুণ দাও, কত আসে? কত আসলো? এটাকে আবার ডাবল করো, কত আসলো? 1.5, রাইট? 1 এখানে লিখবো, 0.5 এখানে লিখবো, 1.5, তাই না? ওকে, সো 1 লিখলাম বামে, 0.5 লিখলাম ডানে। ওকে, এবার আসো, 0.5 কে আবার তুমি 2 দ্বারা গুণ দাও, কত হয়? 1.0, তাই না? এই কাজী সালেকে 3 বলে। এই 0.5 কে পয়েন্ট, আরে শুধু এটাকে, আর 1 তো পূর্ণাংশ লিখে ফেলছি আমরা, এটা এখানে লিখে ফেলছি এখানের মধ্যে, শুধু 1 কে, শুধু শুধু 0.5 কে, শুধু এটাকে, শুধু এটাকে 0.5 কে যদি তুমি যদি 1.0 পাওয়া যায়, তাই না? 1 এখানে, 0.0 এখানে, স্যার এখানে আর আমাদের এই যে শেষ, তাহলে কত হইলো আমাদের? এটা কিন্তু এই দিক থেকে এই দিকে, তাহলে আমরা 0.375 কে আমরা বাইনারি বানালাম, কত হইলো? 0.011। বুঝা গেল? কয়েকজন মনে বুঝে নাই, কয়েকজন হচ্ছে চুপচাপ আছে। মানে ওইটা যেরকম আমরা ভাগ করি, ভাগশেষ লিখছি, এখানে গুণ করে আমরা পূর্ণাংশ লিখবো। দেখো 0.375 কে আমরা হচ্ছে 2 দ্বারা গুণ করলাম, গুণ করলে 0.750 হইলো, কোনো পূর্ণাংশ কিছু পাইলাম না। আচ্ছা মাইমুনা দেখো, আমরা এখানের মধ্যে আমাদের এই যে পয়েন্ট, হ্যাঁ যতক্ষণ 0 না যতক্ষণ গুণ করতে থাকবো আমরা এখানের মধ্যে এই 0.375, তাহলে এখানে আমরা গুণ করবো শুধুমাত্র, 2 দ্বারা গুণ করলাম, কত হইলো আমাদের? 0.750। কোন পূর্ণাংশ পাওয়া গেছে? পাওয়া যায় না, শূন্য পাওয়া গেছে, তাই না? পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। এবার 0.750 কে তুমি আবার 2 দ্বারা গুণ করো, তাহলে কত পাবা? 1.5 পাবা। তাহলে একটা পূর্ণাংশ পাইছো আর 0.5 খুচরা পাইছো 0.5। এইবার খুচরাটাকে আবার 2 দ্বারা গুণ করো, তাহলে তুমি 1 পাই গেলা, তাই না? 1.0 পাই গেলা, এখানে এখন 0 হবে, আর কিছু হবে না, রাইট? তাহলে আমাদের এটাকে উপরে নিচে দিয়ে কিন্তু, সো 0.011। আমি না বুঝতে পারছো এবার? ওকে, এখন তুমি বললে যে ভাই আমি ইচ্ছে যে ওই যে আমরা যে ইয়ে করে করতে চাচ্ছিলাম, তাহলে চলো আমরা এই সংখ্যাটাকে, তাহলে আমরা এখানে করলাম 25 ছিল, এটা ছিল আমাদের 25 পয়েন্ট, কত ছিল? 375.375। তাইলে পরে আমরা এই পুরো সংখ্যাটা এখন যদি আমাদেরকে বলে বাইনারি করতে, তাহলে আমরা এটাকে আলাদা করে করছি বাইনারি, এটাকে আলাদা করে করছি বাইনারি। এখন আমরা আমাদের ভ্যালুগুলো টোটাল আমরা হচ্ছে যে লিখে দিব। ওকে, তাহলে আমাদের কত আসলো? 25 সমান আসলো আমাদের 11001 পয়েন্ট, কত আসলো আমাদের? 011। ওকে, তাহলে এটা হলো আমাদের 25.375 এর বাইনারি। এখন তোমাকে যদি বলে বাইনারি থেকে তুমি হচ্ছে যে দশমিক বানাও, মানে এইটাকে যদি দশমিক বানাইতে বলে, তার মানে আমাদের এই 11001 দশমিক কত? 011, এটাকে যদি বলে আমাদের এটাকে তুমি দশমিক বানাও, তাহলে কি করব আমরা? আগে আমরা অরিজিনাল ব্যাপার নিয়মটাকে ব্যাখ্যা করি। তাহলে আমরা প্রথমে আমরা এটাকে বানাবো, এরপর আমরা এটাকে বানাবো, একসাথে বানাতে পারি কিভাবে? হ্যাঁ, আচ্ছা আমরা একটু ফাঁক ফাঁক করে লিখি এটাকে, তাহলে 11001, তারপর হচ্ছে যে আমাদের এখানের মধ্যে এটাকে আমরা আলাদা করে লিখি, তাইলে এদিকে লিখি 011। ওকে, এই সবগুলোর লগে 2 গুণ আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা থেকে শুরু করি, এটার লগে একটা 2 গুণ আছে, 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 এটার লগে একটা 2 গুণ আছে। এটার লগে একটা 2 গুণ, এটার লগে একটা 2 গুণ, এটার লগে একটা 2 গুণ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? সবগুলো আলাদা আলাদা করে লিখি, একটা 2 গুণ করছি সবগুলোর সাথে। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার, তাই না? ওকে, আমি শর্টকাট পরে দেখা দিচ্ছি, আগে লং কাট শিখো মিয়া, প্রথমে শর্টকাট শিখলে তো হবে না। ওকে,
তাহলে এই যে প্রথম যে দুই, এই একের লগে প্রথম যে দুই, তার পাওয়ার কত থাকবে সবসময়? পাওয়ার থাকে কত? পাওয়ার থাকে কত? 0। পাওয়ার থাকে 0। তারপরটা পাওয়ার থাকে 1, তারপরটা পাওয়ার থাকে 2, তারপরটা পাওয়ার থাকে 3, তারপরটা পাওয়ার থাকে 4। এই 2 এর পাওয়ার কত? এই 2 এর পাওয়ার হচ্ছে -1, এই 2 এর পাওয়ার হচ্ছে -2, এই 2 এর পাওয়ার হচ্ছে -3। সবগুলো হচ্ছে আমরা যোগ করে ফেললে ভ্যালুটা চলে আসবে। তো চলো সবগুলো আমরা এখন যোগ করি। কত আসলে এখানের মধ্যে? আমাদের 1 × 2 টু দি পাওয়ার 4, তার মানে কত এখানের মধ্যে? 16 প্লাস 2 × 2 কিউব কত এখানে? 8। এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। এটা কত? এটা 1 × 2 টু দি পাওয়ার 0, 1 × 2 টু দি পাওয়ার 0 কত? 1 হলো, হলো 1। ওকে ওকে, প্লাস এটা 0 হয়ে গেল। এখানে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি আমরা 1/4, রাইট, এখানে পাচ্ছি আমরা 1/4 প্লাস এখানে কত পাচ্ছি আমরা? 1/8। এখন তুমি সবগুলা যোগ করে ফেলো। তাহলে এখানে হলো 25, তুমি যোগ করে ফেলো, দেখো আগেরটাই আসবে তোমার। ওকে, 25.375 আসবে। বিশেষ নাহলে যোগ করো বসে বসে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন আমরা একটু শর্টকাট একটা ব্যাপার বলি। 11001, সো 11001, এটাকে আমরা শর্টকাটে আমরা দশমিক বানাবো। হ্যাঁ, তাহলে আমরা কি করব? শেষটা থেকে শুরু করব। এটার জন্য লিখবো কত? 1, এখানে লিখবো ডাবল, এখানে লিখবো ডাবল, মাইনাস কেন বুঝি না? ও মিতালি, দশমিক দশমিক, এটা দশমিক। তার মানে এই 2 এর পাওয়ার এটার মধ্যে 1, এটার মধ্যে 2, এটার মধ্যে 3, দশমিকের পরে 2 এর পাওয়ার -1, -2, -3 এরকম, মানে 2 ভিত্তি না। বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু মিতালের জন্য ক্লিয়ার করি বিষয়টা। ধরো আমরা যখন লিখি যে 39.3, তার মানে আসলে কি? তার মানে হচ্ছে এই 9 এর লগে একটা 10 গুণ 10 টু দি পাওয়ার 0 প্লাস এই 3 লগে একটা 10 গুণ 10 টু দি পাওয়ার 1, রাইট? তাইলে পরে আমাদের এই 3 এর লগে কত গুণ? এই 3 এর লগে একটা 10 গুণ, কিন্তু সেই 10 কত? ইনভার্স 1, রাইট? বুঝতে পারছো এবার? হুম, ওকে। তাহলে আমরা বাইনারি থেকে দশমিকের জায়গাটা শর্টকাট বলছিলাম, কি বলছিলাম? আমরা হচ্ছে 1 এর জন্য 1 লিখবো, এরপর 2, এরপর 4, এরপর হচ্ছে 8, এরপরে লিখবো আমরা 16, সব ডাবল করতে থাকবো। তারপর কি করব? শূন্যওয়ালাগুলো কেটে দিব, শূন্যওয়ালাগুলো কেটে দিলাম, শূন্য ছাড়াগুলো যোগ করো। এবার যোগ করলে কত? 16 আর 24 আর 25 হচ্ছে কিনা? 25, 25 হয়েছে। এখন তুমি কি বলছো ভাই, তাইলে এই যে 0.001, 0.011 কি করবেন তাইলে? তাহলে আসো এই 0.011, হ্যাঁ, কি করব? এটার জন্য লিখবো কত? হাফ। এটার জন্য লিখবো 1/4, এটার জন্য লিখবো 1/8, এটা 0, এটা কাটা। তাহলে এই দুইটা যোগ করে দিব। বুঝো নাই মনে হয়? দেখো, এই যে আমরা যেটা লিখলাম, এই যে 11001 দশমিক কত? 011। তাহলে এই প্রথম যে, এই যে এখানে লাস্ট থেকে যেটা শুরু আর কি, সেটার জন্য লিখলাম আমি 1, এটার মধ্যে লিখলাম 2, এখানে লিখলাম 4, ডাবল করতেছি, এখানে লিখলাম 8, লিখলাম 16, এইটা 1 হইলে দশমিকের পরে গেলে কি? হাফ। এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/8। কি করবা? শূন্যগুলো কেটে দিবা, শূন্যগুলো কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, বা এগুলো যোগ করো। দেখো তো আমরা আগে যে সিস্টেম করছিলাম সেই সিস্টেম আসছে কিনা, আসছে কিনা? বুঝতে পারছো এবার? সবাই কি ক্লিয়ার? শর্টকাটটা ক্লিয়ার কিনা? কারা কারা বুঝছো সবাই লেখো, ইয়েস লেখো যারা যারা বুঝতে পারছো। আচ্ছা, আমাদের সাথে নতুন জয়েন করছো পুনম, তুমি কি আমাদের এই আইসিটি ক্লাসে প্রথম জয়েন করছো? তুমি কি বুঝতেছো? আগে স্যার আরেকবার দেখাইতাম। এটার কথা বলতেছিলাম আর কি, মানে বলতেছিলাম যে দশমিকের পরগুলো তুমি শর্টকাটে কেমন করবা? এই যে হাফ ধরবা, তো
তুমি হচ্ছে যে প্রথমটা হাফ, তারপরে 1/4, 1/8, 1/6 ধরো। আমি আচ্ছা আমি একটু আরেকটু ডিটেলস বলি। ধরো 0 0 1 1, এটাকে ধরো তুমি হচ্ছে কি লিখবা, তাহলে দশমিকের পরে এখানে, আচ্ছা আমি বড় একটা সংখ্যা লিখি, ধরো 1 0 1 1, হ্যাঁ, 0.0001, হ্যাঁ, এটা ভ্যালু কত হবে? তাহলে এইটার ভ্যালু কত? এইটার মধ্যে লিখবে তুমি 1, এটা ডাবল করো, এটা হচ্ছে 2, ডাবল করো, এটা হচ্ছে 4, ডাবল করো, এটা হচ্ছে 8। এবার দশমিকের মধ্যে আসো, তাহলে এইটা তো 1 লিখছো, দশমিকের পরে আসছে এটা, এখানে কত লিখবা? দশমিকের পরে কত লিখবা? হাফ লিখবা, রাইট? এদিকে গেলে 2 গুণ করে বাড়তেছে, এখানে গেলে তোমার 2 গুণ করে ভাগ হচ্ছে। এটার নিচে লিখবা 1/4, এটার নিচে লিখবা 1/8, এটার নিচে লিখবা 1/16। শূন্য আলাগুলো কেটে দিবা, এই শূন্য আলাটা কাটা, শূন্য আলাটা কাটা, তারপরে শূন্য আলা কি আছে আর এটা, এটা কাটা, এটা কাটা, এটা আছে, এটা কাটা। তাইলে এই 8, এই 2, এই 1 এবং এই 1/16 এগুলো যোগ করলে ভ্যালুটা চলে আসবে। এবার ক্লিয়ার কিনা হিসাব? ওকে, তাহলে আমরা এখন আশা করি ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, এটা সবচেয়ে বেশিবার পরীক্ষা আসছে, সবচেয়ে বেশিবার আসে, এটা আমরা আশা করি পারবো। এখন আমরা যাই একদম সেম বেসিকটা যদি আমরা যদি বুঝি, আমরা অক্টালটাও একদম সেম। তো চলো আমরা এখন একটু অক্টালের হিসাব নিকেশ একটু আমরা যাই। তো আমরা যদি একটা সংখ্যাকে ধরলাম 175, 175, তো এটা একটা আমাদের দশমিক সংখ্যা। সো এটাকে আমরা অক্টালে রূপান্তর করবো, এটা দশমিক সংখ্যা, আমাদের বলা হইলো যে এটার অক্টালটা কত, এটার অক্টাল ইকুয়াল টু হোয়াট, এটা অক্টালটা কত আমাদের কাছে। আচ্ছা, সো অক্টালের ভিত্তি কত বলো তো? অক্টালের ভিত্তি কত? 8। তাহলে আমরা কত দ্বারা ভাগ করতে হবে? ভাগ করতে হবে কত দ্বারা? 8 দ্বারা। ওকে, যে আমাদের সাথে নতুন জয়েন করছো, যে তুমি একটু রিপ্লাই করো, তুমি বুঝতেছো কিনা আমাদের কথাবার্তা, নাকি প্রথম দিন আসা ভাই আপনি তো এত স্পিডে কথা বলতেছেন কেন? ওকে, তাহলে আমরা 175কে প্রথমে 8 দ্বারা ভাগ করি। 8 দ্বারা ভাগ করো, ভাগফল কত আসলো? তোমার তোমরা বলতে থাকো, আমি লিখি। ভাগফল কত আসলো? 20 দিয়ে দিলে তো তোমার হচ্ছে 160 হয়ে গেল, 21 দিলে 168, তাই না? 21 দিয়ে দিলে 168। ওকে, তাহলে আমরা ভাগফল হচ্ছে কত আমাদের? 21। আর ভাগশেষ কত থাকে তাহলে? 168, 7 থাকে, আর থাকে কত? 7। ওকে, আচ্ছা, এবার আবার আমরা 8 দ্বারা ভাগ করবো, রাইট? 8 দ্বারা ভাগ করলে কত থাকে আমাদের? 2, 8 2 16, ভাগশেষ কত থাকে? 5। ওকে, এবার আমরা আবার 8 দ্বারা ভাগ করব, ভাগফল কত? ভাগফল কত? 0, কোন ভাগফল না, ভাগশেষ হচ্ছে 2। তাহলে 175-এর অক্টাল কত আসলো? 175-এর অক্টাল কত আসলো? 257। আমাদের কথা কি সঠিক কিনা আমরা একটু যাচাই করে দেখি। তাহলে আমরা বুঝলাম দশমিককে যদি অক্টালে নিতে হয়, অক্টালের বেস দিয়ে আমরা ভাগ করব। বেস দিয়ে ভাগ করলে শুধু ভাগশেষটা লিখবো, ও ভাগশেষটা যা আছে নিচ থেকে উপরে দিয়ে গেলেই অক্টাল সংখ্যা পাওয়া যাব। এখন দেখি ঘটনাটা সঠিক কিনা আসলে, একটু মনের মধ্যে সুন্দর সুন্দর লাগতেছে। তাহলে এই যে 257, তাইলে এটা থেকে আসলে কি আমরা আমাদের যে বাইনারি 175 পাওয়া যাবে? তাইলে আমরা এই 7-এর লগে কত আছে? একটা, কত গুণ আছে? 8 গুণ আছে। 5-এর লগে একটা 8 গুণ আছে। এই 2-এর লগে একটা কত গুণ আছে? 8 গুণ আছে। বলতো এই 8-এর পাওয়ার কত? এই 8-এর পাওয়ার কত? 0। এই 8-এর পাওয়ার হচ্ছে 1, এই 8-এর পাওয়ার হচ্ছে 2। এখন দেখো তো আসলে ঘটনাটা কি হইলো, হ্যাঁ একটু দেখো তো ঘটনাটা কি হইলো। হ্যাঁ, ওকে,
এখানে কত আসলো আমাদের 8 স্কোয়ার মানে 8 64, 64 দুগুণা 128 প্লাস 5 8 40 প্লাস এখানে কত আসলো, এখানে কত আসে 7, যোগ করলে কত হয়, কত হয় যোগ করলে 175 হয়েছে, হয়েছে কিনা 175? তার মানে আমাদের কথাবার্তা ঠিক আছে কিন্তু, তাই না? তাইলে এর মধ্যে দিয়ে আমরা শিখলাম কিভাবে আমরা ডেসিমাল থেকে অক্টাল, আর অক্টাল থেকে আমরা আবার ডেসিমাল আসতে পারবো। কারা কারা আবার ভাত তুলো তো, এখন পর্যন্ত আসে না অবশ্য মনে হয়, আসছে মনে একটা একটা বিজনেস সম্ভবত, বিজনেস না ব্যাংকে আসছে সম্ভবত এটা। যাই হোক, আমরা জেনে রাখা ভালো, নাইস টু নো, হ্যাঁ নাইস টু নো। অক্টালে শর্টকাট আছে, সব শর্টকাট খুঁজতে তো বললাম আমি। আচ্ছা, সো এটা পারা যাবে তাই তো? এখন আসো আমরা একটু আম, কথাবার্তা বলবো তোমার হেক্সাডেসিমাল নিয়ে। কথাবার্তা বলার আগে হেক্সাডেসিমাল নিয়ে আমরা একটা জিনিস শিখতে হবে, যে হেক্সাডেসিমাল থেকে, আচ্ছা আগে হেক্সাডেসিমাল আমরা কনভার্সনটা আমরা হচ্ছে যে আগে শিখে ফেলবি আমরা কিভাবে তোমার আমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি, ধরো আমরা একটা, সে আমরা 0.49 ধরো, হ্যাঁ। এখন এটাকে বললাম আমাদের হেক্সাডেসিমালে আমরা যদি নিতে হয়, হ্যাঁ, তাহলে কত? তো হেক্সাডেসিমালে নেওয়ার আগে তোমাকে একটা শর্টকাট মুখস্থ রাখতে হবে। এর মান কত বলো তো, এর মান কত, এর মান কত? 10। তারপরে বির মান 11, এটা মুখস্থ থাকতে হবে, এটা মুখে এটা ভুলে গেলে কিন্তু হবে না, হ্যাঁ। সি হলো 12, ডি হচ্ছে 13, তারপরে ই হচ্ছে না 10 11 12 13 14 15, এ বি সি ডি ই এফ। ওকে, এটা মুখস্থ থাকতে হবে তোমার, কার মান কত, এর মান 15, এর মান তোমার হচ্ছে 14, এটা মুখস্থ থাকলেই অঙ্ক কিন্তু শেষ। আমরা দেখি যে ডাক বিভাগের পরিদর্শকের অঙ্ক আসছে 850 কে বলছে হেক্সাডেসিমালে কনভার্ট করতে। ওকে, আমরা কনভার্ট করি। তো 850, হ্যাঁ 850। ভাই পরীক্ষা যদি অনেক লম্বা লম্বা আসে, আর ভাই পরীক্ষা এমন অঙ্ক আসবে না যেটা করতে তোমার 1 মিনিট বেশি লাগবে। হ্যাঁ, এমন যতগুলো আসছে, এমন এত এত বড় সংখ্যা, আর তুমি যে সিস্টেমটা যদি জানো, এখন যে 175 কনভার্ট করতে পারবে, ও ভাই 1750 করতে পারবে, যে পারে ছোটকে বলে সে বড়কে পারে। আচ্ছা, তাহলে এটাকে আমরা নিতে হবে হেক্সাডেসিমালে। তাহলে কত দ্বারা ভাগ করবো বলো তো? এটাকে আমরা 16 দ্বারা ভাগ করব। রাইট, আমরা হচ্ছে যে 16 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা 850 কে আমরা 16 দ্বারা ভাগ করবো। চলো 16 দ্বারা আমরা একে ভাগ করতে থাকি। ওকে, তাইলে 16 দ্বারা যদি ভাগ করি, কত হয় ভাগ শেষ বলো সবাই? 50 পর্যন্ত গেল হচ্ছে তোমার 800, তাই না? 800, আরো 3 বার যায়, 348, 53, তাই না? 53, তাইলে 53 পর্যন্ত গেলে কত আমাদের? 2 থাকবে। রাইট, তাহলে আমরা 53 পর্যন্ত গেলাম, তাহলে আমাদের ভাগশেষ থাকলো। আচ্ছা, আমরা ইংরেজিতে লিখি বরং, কারণ বাংলা লিখতে গেলে আবার এখানে জিনিসটা অসুন্দর হয়ে যাবে। ভাগশেষ, ওকে। তাহলে আমরা 16 দ্বারা যদি ভাগ করি কত পাচ্ছি? 53 থাকবে আমরা ভাগফল, ভাগশেষ থাকতেছে কত? 2। ওকে, 850-এর মধ্যে 16 53 বার গেলে কত? তোমার 50 বার গেলে হলো 800, আর আরো 3 বার যায়, তাহলে 848, তাহলে 2 থাকলো ভাগশেষ। ওকে, এবার আসো আবার 16 দ্বারা ভাগ করি, তাহলে কত থাকে? 348, ভাগশেষ থাকে কত? 5। ওকে, আচ্ছা, এবার আবার যদি 16 দ্বারা ভাগ করি, তাইলে ভাগশেষ হচ্ছে আমাদের 0, সরি ভাগফল 0, ভাগশেষ থাকতেছে আমাদের 3।
হেক্সাডেসিমাল ডিজিট আসলো কত আমাদের 352। আচ্ছা, ধরো আমরা হচ্ছে যে আমাদের প্রচলিত একটা সংখ্যা সে আমাদের 44 ধরো, যে 44 কে আমরা হচ্ছে যে হেক্সাডেসিমালে কত লিখবো। হ্যাঁ, আচ্ছা এটা তো আসে, তাহলে কত দ্বারা ভাগ করবো আমরা? 16 দ্বারা ভাগ করবো, তাই না? তাহলে আমরা 16 দ্বারা যদি ভাগ করি তাহলে কত থাকতেছে আমাদের ভাগফল? 2। ভাগশেষ কত? 10 না, ভাগশেষ হচ্ছে আমাদের 12, তাই না? ওকে, আবার 16 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল থাকতেছে কত? 0, ভাগশেষ থাকতেছে আমাদের 2, রাইট? ওকে, হেক্সাডেসিমাল সংখ্যাটা কত? আচ্ছা এখন আসো, হেক্সাডেসিমালে 12 মানে কত বলো তো? 12 মানে কত বলো তো? বলে ফেলো, 12 মানে কত? 12 মানে এবিসি কত? 12 মানে হচ্ছে সি, 12 মানে হচ্ছে সি। সংখ্যাটা কত হলো তাহলে আমাদের? 2c। তাহলে 44 মানে হচ্ছে আমাদের 2c। কয়েকজন মনে হয় বুঝতেছো না, তোমরা দেখি কোনো কথাবার্তা বলতেছো না, চুপচাপ একদম। আচ্ছা দেখি তো, আমি একটা দেই, তুমি একটা কনভার্ট করো। 185 কে হেক্সাডেসিমালে নাও, দেখি কত। 185 কে হেক্সাডেসিমালে নাও, 185 কে হেক্সাডেসিমালে নাও। সেটা আসছে 9b। ওকে, B9 তৌফিকের, ইমার B9। ওকে, মামুনের B9, আয়নের B9। ওকে, অনেকে B9 আসছে। আচ্ছা আমরা দেখি আসলে তাহলে কত। ওকে, সো আমরা যদি হচ্ছে যে 16 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 10 দিয়ে 160, 11 দিলে হচ্ছে আমাদের 176, বাক্সে থাকতেছে আমাদের 9। সো আমরা আবার 16 দ্বারা যদি ভাগ করি, ভাগফল থাকতেছে 1, বাক্সেস হচ্ছে 11। 11 মানে হচ্ছে আমাদের বি, তাহলে আমাদের B9, B9 সংখ্যাটা হচ্ছে B9। ক্লিয়ার আমাদের ইয়ে থেকে, তার দশমিক থেকে। আচ্ছা এখন ধর একজন বললো ভাই আমি যে এখানের মধ্যে লিখলাম যে 352 সমান 850 আসবে, প্রমাণ কি দেখি তো। তাহলে 352 হচ্ছে আমাদের একটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? 352 একটা হেক্সাডেসিমাল সংখ্যা। দেখি তো বাইনারিতে নিলে কত আসবে। তাইলে আমরা 352, সরি বাইনারি না, দশমিক কথা বলতেছে। তাহলে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? হেক্সাডেসিমাল, এটা কত গুণ হবে এটার সাথে? 16 গুণ হবে সবগুলো, তাই না? সবগুলো 16 গুণ হবে, রাইট, সবগুলো 16 গুণ হবে। এই 16 পাওয়ার কত? 0, এই 16 পাওয়ার হচ্ছে 1, এই 16 পাওয়ার হচ্ছে 2। এবার অঙ্ক মুখস্থ না কইরা তুমি শুধু বেসিকটা বুঝো, ফাউন্ডেশনটা বুঝো। ফাউন্ডেশনটা বুঝলে দেখবা যে জিনিসটা খুব ইজি। ওকে, এখন আসো এখানের মধ্যে কত হয়। তো এখন হিসাব নিকাশ করো, তাহলে আমাদের 16 স্কয়ার করলে কত? 16 × 16 = 256, তাই না? 256কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত পাচ্ছি? 250 কে 3 দ্বারা গুণ 750, আর 16 18, মানে 768, 768 প্লাস 516 80 প্লাস এখানে কত হইলো আমাদের 2, তাইলে 768 আর 2 770,
770 আর 80, 850, 850 আসছে কিনা? তুমি সঠিক পদ্ধতি যদি করো 850 আসবে। এই 352 থেকে তোমার 850 আসবে। বুঝা গেল? ওকে, এখন আসো আমাদের যদি বলে সো আমরা একটা ধরো আমাদের একটা বাইনারি থেকে আমাদের যদি হেক্সাডেসিমালে যদি নিতে বলে, হ্যাঁ, অথবা আমাদেরকে যদি বলে যে হেক্সাডেসিমাল থেকে যদি আমাদের বাইনারিতে নিতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিব? হ্যাঁ, তো এই জন্য তোমাকে আমি একটা চার্ট তোমাকে আমি হচ্ছে যে একটু বুঝতে দিই, একটা চার্ট মুখস্থ করাই। তাহলে দেখো এই চার্টটা যে পারবে, যে মাথায় রাখতে পারবে, এটা মুখস্থ না, আসলে চার্টটা বুঝতে হবে। এই চার্টটা যে বুঝতে পারবে তাইলে ওর জন্য বিষয়টা হচ্ছে একদম সহজ। 1 2 4 8, এই চারটা সংখ্যা আমাদের লাগবে। 1 মানে আমাদের 2 টু দি পাওয়ার কত বলো তো? 1 মানে 2 টু দি পাওয়ার 0, তাই না? তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, রাইট? ওকে, এটা যদি আমরা যদি পারি, সো আমরা যদি এখানের মধ্যে ডানের সংখ্যাগুলো লিখি, তাহলে আমরা হচ্ছে যে লিখলাম এখানের মধ্যে শুধু 1 একটা সংখ্যা। তাহলে 1 এর জন্য জিনিসটা ভালো করে বুঝো, আমরা এই ঘরে হচ্ছে একটা 1 দিলাম, বাকিগুলো হচ্ছে যে 0। মানে আমরা 8 ফুট, আচ্ছা আগে একটা কথা বলি নেই, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল হলো 4 বিটের সংখ্যা, 4 বিট নাম্বার। হ্যাঁ, হেক্সাডেসিমাল লিখতে তোমাকে 4 বিটে তুমি ভাগ করে লিখবা। তাইলে পরে আমরা যদি এখানের মধ্যে ধরো 2 লিখতে চাই, 2 লিখতে চাই, তাহলে আমরা কত লিখবো? এখানে একটা 1 দিব, রাইট? তো 2 হয়ে গেল, বাকি সবগুলো 0। আচ্ছা, অনেকে এখন বুঝতেছো না, আগে বুঝে দিব রে ভাই, একটু ওয়েট করো। ধরো এটা হলো 3 লিখলাম, হ্যাঁ, তাহলে তুমি কোন কোন জায়গায় 1 দিবা? তুমি 2 কয়টা লাগবে, 1 কয়টা লাগবে? 2 লাগবে একটা, 1 লাগবে একটা, রাইট? ভাইগুলো 0। এই পাবলিক বুঝতেছো কি না, নাকি বুঝতেছো না? আচ্ছা, 4 লিখবা। তুমি যদি 4 লিখতে চাও, ও একটু বুঝতেছো না, আচ্ছা শোনো, আমি হচ্ছে এখানের মধ্যে আমাদের এই 1 টু 4 8 মানে আসলে কি এখানের মধ্যে? সো এই 1 মানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 0, এই 2 মানে আমাদের 2 টু দি পাওয়ার 2, 4 মানে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার, সরি 2 মানে 2 টু দি পাওয়ার 1, 4 মানে 2 টু দি পাওয়ার 2, 8 মানে হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 3। ওকে, এখন আমরা এই সংখ্যাগুলোকে আমরা 4 বিট আকারে লিখবো। তুমি যদি না বুঝে থাকো তাহলে আমি 2 বিট আকারে লিখে তোমাকে দেখাই দিই। দেখো, আমরা বাইনারিতে কি লিখি? তোমার প্রথম সংখ্যাটা হলো 1, এটা হচ্ছে 2, তাই না? এটা হচ্ছে 3, রাইট? তারপরে 4 কত? এটা হচ্ছে 4, ঠিক কি না? 5 কত? এটা হচ্ছে 5। 6 কত? তাহলে 6 কত? এটা হচ্ছে 6 হয়ে যাবে তোমার, তাই না? আমরা যখন বাইনারি যখন কাউন্ট করতেছি, তাহলে এই 0 1 দ্বারা আমরা 1 বুঝি, 1 0 দ্বারা আমরা 2 বুঝি, 1 1 দ্বারা আমরা 3 বুঝি, 1 0 0 দ্বারা আমরা 4 বুঝি, 1 0 1 দ্বারা আমরা 5 বুঝি। এটা ঠিক আছে কিনা বলো? এটা ঠিক আছে কিনা? এটা তো সবাই বুঝো, তাই না? 1 1 সমান তুমি 3 আসবে, তাই না? 1 0 0 সমান 4 আসবে। তো এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে 4 ডিজিট আকারে যদি লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো? এখন ধরো তুমি 1 লিখতে চাচ্ছ, তাহলে 1 লিখতে তোমার কি লাগবে বলো?
আচ্ছা আমি হচ্ছে বরং আরেকটু সহজ করে বলি, লোকজন একটু কঠিন ভাবতেছে। তোমার হাতে 4টা কার্ড আছে, এই কার্ডটার মান হচ্ছে 4, এই কার্ডটার মান হচ্ছে তোমার কাছে 8, এই কার্ডটার মান হচ্ছে তোমার কাছে 2, এই কার্ডটার মান হচ্ছে 1। তুমি শুধু এই কার্ডগুলো দিয়েই তুমি ভ্যালুগুলো প্রকাশ করবা, শুধুমাত্র এই ভ্যালুগুলো দিয়ে তুমি প্রকাশ করবা। তাহলে আমি তোমাকে 1 নিতে বলি, তুমি কোন কার্ডটা নিবা বলো, কোন কার্ডটা নিবা? তুমি শুধু 1 আলা কার্ডটা নিবা, বাকি কার্ডগুলো কি 0 0 0 নিবা, রাইট? তোমাকে যদি আমি 2 লিখতে বলি, তুমি কোন কার্ডটা নিবা? তুমি 2 আলা কার্ডটা নিবে, একটা 2 আলা কার্ড নিবা, হ্যাঁ? বাকিগুলো একটা নিবা না, 0 0 নিবা বাকিগুলা। তোমাকে যদি আমি 3 তুলতে বলি, তুমি কি করবা? ধরো তুমি এখন 3 বানাও, তুমি কি করবা বলো? একটা কার্ড একবার বেশি নিতে পারবে না তুমি, তুমি 2 আর 1 নিবা। ভেরি গুড। সো তুমি 1 আলা একটা নিবা, 2 আলা একটা নিবা। ভেরি গুড। তো যদি তোমাকে 4 তুলতে বলি, তুমি কত কত কোনটা কোনটা নিবা? 4। মাহমুদা কোনোটা 3টা নিতে পারবে না, একের বেশি কোনটা নিতে পারবে না, তুমি 4 আলাটা নিবে একটা, এটা নিবে তুমি একটা, আর এগুলা কোনোটাই তুমি কি নিবা না। এবার তোমাকে যদি আমি 5 নিতে বলি, 5 কোনটা নিবে বলো? কি করবা? 4 নিবা একটা, 1 নিবা একটা, 0 0 বাকিগুলো। নাইস তা। আচ্ছা তাহলে আমি হচ্ছে বাকিগুলো লিখে ফেলি। ওকে, বাকিগুলো লিখি। ওকে, হ্যাঁ বুঝে যাবা, এগুলো সোজা তো ওগুলা। সো 1 2 4 8। ওকে, তাহলে আমরা কত পর্যন্ত লিখছিলাম? 5 পর্যন্ত লিখছিলাম। এখন আসলে আমরা এখন 6 লিখবো। তাই 6 লিখার জন্য আমরা কোনটা কোনটা নিতে চাই বলো? মাহমুদা বলছে 5 নিতে পারবো না কেন? কারণ মাহমুদা এখানের মধ্যে এটা আমরা হেক্সাডেসিমাল মানে 4 ডিজিটের সংখ্যা, 4 বিটের সংখ্যা, এখানে তুমি 4 বিটে কনভার্ট করতে হয়। সো একটা নিবা 4, একটা নিবা 2, বাকিগুলো 0। এখন আসো 7 নিবা, কোনটা কোনটা নিবা? 4 একটা, 2 একটা, 1 একটা, ভাইগুলো 0। ওকে, এখন আসো 8 নিবা, কি করবো বলো? 8 নিবে কি হবে? এই দীপা নাকি 4টা নিবে, বোকা কথা কারে, এখানে 8 একটা দেখতেছো না? তাইলে এখানের মধ্যে 0 0 ভাইগুলা, তাই না? ওকে, এক বিসিএস আসছে, বাংলাদেশের রাজধানীর নাম কি বুঝছো? 33 বিসিএস এ। তো বললাম চিন্তা করতেছে, শালার সব তো পুরান ঢাকায়, তাহলে দক্ষিণ ঢাকা হবে। কেউ না না উত্তরার দিকে অনেক পয়সা লাগে এখানের মধ্যে, কয় গুলশান বানা নিতে গেলে সবগুলো উত্তরায়, কয় উত্তর ঢাকা হবে। এটা নিয়ে হলের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, কেউ উত্তর ঢাকা কেউ দক্ষিণ ঢাকা। হ্যাঁ, ওখানে অপশন আসছিল তোমার হচ্ছে যে ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, তখন ঢাকা ভাগ করছে মাত্র। তো কঠিন করে চিন্তা করলে এরকম। ওকে, এখন আসো 9, তাহলে কত? 8 নিবা একটা, 1 নিবা একটা, 0 0। ওকে, এখন আসো হেক্সাডেসিমালে 10 মানে কত? এ 10 মানে কত? এ। এ লেখার জন্য কি নিবা? 8 নিবা একটা, 2 নিবা একটা, ভাইগুলো 0 0। ওকে, তো আমাদের শেষ দিকে চলে আসছি আমরা, ক্লাসেরও শেষ দিকে চলে আসছি আমরা। তো 1 2 4 8। ওকে, সো আমরা হচ্ছে যে এখন বি লিখবো। বি মানে কত? বি মানে কত? 11। 11 লেখার জন্য 8 একটা, 2 একটা, 1 একটা, লিখলাম আমরা বি। এখানে আসলে আমরা সি লিখবো। সি মানে কত? 12। তাহলে একটা, একটা, 0 0। ওকে, ডি লিখবো, তাহলে কত? 13, তাই না? তাহলে একটা, 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 0। ই 14, তাই না?
ওকে, তাহলে কি করবা, একটা 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 হইতেছে 12 14। না আমরা তো ভুল করছি মনে হয়, এখানের মধ্যে এটা হচ্ছে আমাদের কত, ভুল করছি না, এটা হচ্ছে আমাদের 11, এটা হচ্ছে আমাদের 12, হচ্ছে আমাদের 13, 12 13, ঠিক আছে তো, এটা ভুল হয়েছে, কেন ভুল হলো, 10 আর 12 13, ভুল হলো কেমনে, 8 4 12, ও হো হো হো, এদিকে এদিকে এখানে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ, ওকে, এখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা হলো 0, রাইট, 13, এ হচ্ছে 14, তাহলে কত হবে, একটা একটা 4 12, তারপর হচ্ছে এখানে একটা হয়ে গেল, এখন আছে আমরা এফ, এফ শেষ আমাদের, এফ আসো, তাহলে এফের জন্য কত, একটা 8, একটা 4 12 হইলো, একটা 2, একটা 1, যেটা আমরা টাইমে লিখছি, আসলে 4টা লিখতে এত টাইম লাগবে না, তো তুমি 4টা যদি তুমি বুঝো তুমি কিভাবে লিখবা, তাহলে তোমার জন্য খুব সোজা। হ্যাঁ, যেমন তোমার হচ্ছে যে 40 বিশ আসছে, 52 বাইনারি কত, 52 বাইনারি, ওকে, তাহলে বলছো 52 বাইনারি, তাহলে 5 এর জন্য কত নিবা, 5 জন্য কত নিবা, 0 1 0 1, 2 এর জন্য কত নিবা, 2 এর জন্য নিবা কত, 0 0 1 0 0 0 1 0, 52 ছিল একটা হেক্সাডেসিমাল সংখ্যা, 52 বাইনারি হচ্ছে এত, হেক্সাডেসিমাল 52 বাইনারি হচ্ছে এত। ওইটা অন্য সিস্টেমও আছে, তুমি হেক্সাডেসিমাল থেকে প্রথমে দশমিকে নিয়ে যাও, দশমিক থেকে আবার বাইনারি টানো, ধরো বাইনারি তুমি 52 কে তো হেক্সাডেসিমাল আছে, তুমি এটাকে বলো দশমিক, আর দশমিকতে বাইনারি টানো, সেটা তুমি করতে পারো, আর্টেল এই সিস্টেম। আচ্ছা, এখন আমি তোমাকে বলি যে তুমি হচ্ছে যে ধরো হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের সে আমাদের হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের 7A, বাইনারি কত হবে লিখো সবাই, হেক্সাডেসিমাল 7A, তো বাইনারি কত হবে সবাই লিখো, তাহলে বাইনারি হবে 0 1 1 0 1 1 1, আর এর জন্য 1 0 1 0, দেখছো তোমরা কি ব্রিলিয়ান্ট না, মারাত্মক তো। তাহলে এইভাবে আমরা, তাহলে তোমাকে যদি এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যদি নিতে বলে, তুমি আসলে যে কাজটা করতে হবে সেগুলো 4টা 4টা ডিজিটে তুমি ভাগ ভাগ করে, 4টা 4টা ডিজিটে ভাগ ভাগ করে লিখো, তোমার ভাগ করে লেখা থাকবে, না থাকলেও ভাগ ভাগ করে তুমি লিখতে হবে। আচ্ছা, এখন আসো আমরা একটু ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, এই যে আচ্ছা কমপ্লিমেন্ট মানে কি, ধর এ এর কমপ্লিমেন্ট, এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে এ নাই, তাই না, এর উল্টাটা, এ নাই, রাইট, উল্টাটা এ নাই, তাহলে বলো তো ওয়ান এর কমপ্লিমেন্ট কত, ওয়ান এর কমপ্লিমেন্ট কত, এই 4টা হেক্সার জন্য, হ্যাঁ পুরো, হ্যাঁ 0, আর 0 কমপ্লিমেন্ট কত, 1, হ্যাঁ, তাহলে এইটা জিনিসটা আসলে খুবই সিম্পল। এখন তোমাকে যদি বলে যে তোমার হচ্ছে যে এই জিনিসটা বলা হয় তোমার যে ওয়ান্স কমপ্লিমেন্ট, হ্যাঁ, তোমার একটা 28 বিশেষ একটা প্রশ্ন আসছে যে ওয়ান্স কমপ্লিমেন্ট, প্রশ্নটা ছিল এরকম যে 1 0 1 0 1 1 1 1, যে বললো যে এখানের মধ্যে ওয়ান্স কমপ্লিমেন্ট কত, ওকে, তাহলে এখন এখানের মধ্যে আমাদের উল্টাটা হবে, রাইট, এ 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, 1 এর জন্য 0, হয়ে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট উল্টাটা, ওকে। সো আমরা শেষ করে দিচ্ছি, যদি এরপরে তোমাদের অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করবে, আমি জানি অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করবে এরপরে তোমরা নিজেরা করতে গেলে, সেই প্রবলেমগুলো আমরা হচ্ছে যে তোমরা টেলিগ্রাম গ্রুপে হচ্ছে যে পোস্ট করো, সেটা তোমরা অবশ্যই বই পড়বা, অবশ্যই বই পড়বা। কে কি বই কিনছো বলো তো কম্পিউটারের জন্য, বই কি কিনছো তোমরা, বই কিনছো কোনটা, ইজি কিনছো, আচ্ছা ইজি বা কেউ হার্ড কিনছো, হার্ড ইজি MP3 যেটা যেটা কিনছো, সো তুমি হচ্ছে যে সেখান থেকে ইয়ে করবা, আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার আমি কিছু প্র্যাকটিস অঙ্ক করাই দিব আরো, তোমার সেই প্র্যাকটিস গুলো সহ, আচ্ছা যে 8টা বেজে গেলো, আজকে একটা ক্লাস আছে আমাদের, আমরা হচ্ছে যে তোমার লজিক গেটের সাথে আমি এই চ্যাপ্টারের প্র্যাকটিস গুলো আর একটু করাই দিব, লজিক গেটের সাথে আরো কিছু প্র্যাকটিস আমরা করাবো এখানে, কারণ আমরা কমপ্লিট প্র্যাকটিস এখনো হয় নাই, ঠিক আছে, তো তোমরা আগে একটু পড়ে ফেলো, তোমরা পড়ে ফেলার পরে তারপর আমার কথা বুঝতে আরো ইজি হবে। তো লজিক গেট ক্লাসটা কখন নিবো আমরা জানা দিব তোমাদেরকে, হ্যাঁ, ওকে। তো আমাদের 9:30 আবার ক্লাস আছে, এর মধ্যে আবার নামাজ পড়তে যাবো সবাই, মুজিবুর রহমানের বই দরকার নাই, তুমি ওই যে কোনো একটা বিসিএস বই পড়লেই হবে, ঠিক আছে।
তো ঠিক আছে, সবাই তারাবি পড়তে যাও, আমরা আবার সাড়ে 9টায় বলবো। আল্লাহ হাফেজ।